আয়ুষ্মান কার্ড কিংবা প্রধানমন্ত্রীর যে স্বাস্থ্য বীমা যোজনা রয়েছে, সেই আয়ুষ্মান কার্ড যারা পাননি তারা খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন, যে আমাদের তাহলে হেলথ স্কিম, আমাদের হেলথ কভারেজ কি করে হবে, আমরা আমাদের চিকিৎসা কিভাবে বিনামূল্যে করাবো। কারণ ভোটের আগে তো সবটা জানা ছিল না যে কাদের আয়ুষ্মান কার্ড হচ্ছে, কাদের হচ্ছে না। এই ক্ষেত্রে আপনাদের জন্য একটা সলিউশন নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে MMSBY, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্কিম, সেটা একটা নতুন হেলথ স্কিম চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। অলরেডি সেটা যে চালু হচ্ছে তার নোটিফিকেশন এসে গেছে, কিন্তু এখানে মানুষের প্রচুর প্রশ্ন থেকে যাচ্ছে। আপনাদের প্রত্যেকের প্রশ্ন যে এইটাতে হেলথ স্কিমের এটার ভ্যালুটা কতটা, অর্থাৎ কত টাকার চিকিৎসা সুবিধা আমরা পাবো। প্রশ্ন নাম্বার 2, এটা হচ্ছে যে কারা কারা পাবে এবং কারা পাবে না। 3, আয়ুষ্মান বীমা বা আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ডের সমতুল্য কিনা। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব আজ, তাই চলে এলাম। এবং কারা পাবেন না কারা পাবেন প্রত্যেকটা জিনিস বিস্তারিত বলবো, সঙ্গে থাকুন। এবারে প্রথমে বলি কোন কোন ক্যাটাগরি যারা পাননি তারা এই কার্ডের মধ্যে কভার হবেন। যাদের কিনা জেনারেল রেশন কার্ড রয়েছে কিংবা AAY রেশন কার্ড রয়েছে, যেটা কিনা এই মুহূর্তে ইনভ্যালিড হয়ে গিয়েছে, আবার এদিকে RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড রয়েছে, তারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের যে ফর্ম, সেই ফর্ম আপনারা ফিল আপ করতে পারেননি। সেই সমস্ত ব্যক্তিরা এই কার্ডের ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু কারা পারবেন না, এক্ষেত্রে আপনার পরিবারের যে ইনকাম সেটা বার্ষিক 8 লাখ টাকা কম হতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আপনার নাম SIR এ থাকতে হবে, SIR এর ডিলিটেডের লিস্টে চলে গেলে হবে না। আরও বেশ কিছু কিছু ক্লজ আছে, যেমন যারা স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, যারা ওখান থেকে অলরেডি মেডিকেল অ্যালাওয়েন্স পাচ্ছেন কিংবা অন্য কোনো স্কিম পাচ্ছেন, তারা কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। আবার অন্তর্ভুক্ত বা এইখানে আধা সরকারি থেকে শুরু করে যে কোনো রকমের হেলথ স্কিমের মধ্যে, যেটা সরকারি হেলথ স্কিম, সরকারি হোক আধা সরকারি হোক, তার মধ্যে যদি আপনারা অন্তর্ভুক্ত থাকেন, তাহলে আপনারা কিন্তু এই MMSBY বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। আরও বেশ গুরুত্বপূর্ণ ক্লজের মধ্যে যেগুলো বলা হচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশনার যারা আছেন বা যারা এই মুহূর্তে চাকরি করছেন, তারা পাবেন না। যাদের কাছে ESI অলরেডি রয়েছে, ESI আপনারা জানেন যে অলরেডি একটা গভর্নমেন্ট হেলথ স্কিম, যেটা সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানিজ থেকে প্রোভাইড করা হয়, এমপ্লয়ীদের ESI করিয়ে দেওয়া হয়, যার অন্তরে আপনারা ফ্রিতে কিন্তু চিকিৎসা করাতে পারেন। সেই ESI কার্ড যাদের কাছে রয়েছে, তারা কিন্তু এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন না। নেক্সট, কত টাকার ভ্যালু এবং এই কার্ড সব জায়গায় চলবে কিনা। এই ক্ষেত্রে আপনাদেরকে বলি যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে, যে প্রকল্পটা নতুন আসছে, সেটার ভ্যালু হচ্ছে বছরে 5 লাখ। অর্থাৎ এইখানে আপনি যদি পরিবারের কারোর ক্ষেত্রে ধরুন 2 লাখ টাকা খরচ হয়ে যায়, 3 লাখ টাকা বাকি থাকে, তার মানে আপনি সেই বছর, এটাকে হয়তো অর্থবর্ষ হিসেবেই ধরা হচ্ছে, কিংবা ক্যালেন্ডারের যে বছর হয় জানুয়ারি থেকে, সেটাও ধরা হতে পারে। সেটা গুরুত্বপূর্ণভাবে আরও যদি ফার্দার যে নোটিফিকেশান আসবে, সেইটা আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু বছরে 5 লাখ টাকা এটা আপনি চিকিৎসা পাবেন। এবং এখানে আরও একটা বিষয় জেনে রাখা দরকার, যে এখানে স্কিমটা কিন্তু একটা ফ্যামিলি বেস স্কিম, অর্থাৎ আপনার পরিবারে 2 জন 3 জন 5 জন যতজন খুশি থাকতে পারে, আপনি কিন্তু 5 লাখ টাকাই বছরে হেলথ স্কিম পাবেন, এর বেশি পাবেন না। এর থেকে বেশি আরও যদি কারোর দরকার হয় হেলথ স্কিমের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু তার পকেটের টাকা খরচ করিয়েই কিন্তু তাকে চিকিৎসা করাতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি এখানে, যেমন পরিবারের যারা কোনো সদস্য সংখ্যা লিমিট করে দেওয়া হয়নি, তেমন আরও একটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হচ্ছে যে যারা কিন্তু 70 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ আপনার পরিবারের ক্ষেত্রে আপনার ঠাকুমা, দিদা, দাদু, কারোর বাবা মা যদি থাকেন, যাদের বয়স 70 বছরের ঊর্ধ্বে, তাদের কাছে রেশন কার্ড থাকুক নাই থাকুক, তারা কিন্তু
আয়ুষ্মান কার্ডের অন্দরেই ঢুকবে। এবং গুরুত্বপূর্ণ আরও একটা বিষয় যেটা বারবার এই নোটিফিকেশানে বলে দেওয়া হচ্ছে, যে আপনি যদি অলরেডি একটা হেলথ স্কিমের সুবিধা পান গভর্নমেন্টের পক্ষ থেকে, আপনি কিন্তু আরেকটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি আয়ুষ্মান কার্ড পেয়ে থাকেন, আয়ুষ্মান ভারতে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে এইটাতে আর অ্যাপ্লাই করার দরকার নেই, এইটাতে অ্যাপ্লাই করলে আয়ুষ্মানে অ্যাপ্লাই করার দরকার নেই। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা জায়গা থেকেই পাবেন, অন্য জায়গাটা কিন্তু সময়ের সাথে রিজেক্ট হয়ে যাবে। কারণ আধার কার্ড, প্যান কার্ড যখনই জমা পড়ছে, যাই ডকুমেন্ট জমা পড়ুক, সবটা কিন্তু বোঝা যায়। এখানেও আপনার ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন হবে। টোটাল স্কিম 5 লাখের হলেও ইন্ডিভিজুয়ালি আপনার পরিবারের যতজন সদস্য প্রত্যেককে কিন্তু ইন্ডিভিজুয়ালি কার্ড দেওয়া হবে, এটা জেনে রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এবার এই কার্ডের ফেসিলিটিস বা পরিষেবাগুলো কি কি রয়েছে প্রথমেই বলে নেওয়া ভালো। ABPMJ প্ল্যাটফর্মের আন্ডারে যত যে হসপিটাল সমস্ত কিছু ইনক্লুডেড রয়েছে, কিংবা আরও সহজভাবে বোঝাতে গেলে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড করলে তার মধ্যে যে সমস্ত হসপিটাল ইনক্লুডেড রয়েছে, যে সমস্ত হাসপাতালের সুবিধা আপনারা পেতেন, সেটা আপনারা এখানেও পাবেন। সেকেন্ড, অনেকে ভাবছেন যে এই কার্ড হয়তো স্টেটের বাইরে চলবে না, কিন্তু না, এটা পুরো সেন্ট্রালাইজড যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মাধ্যমেই পুরো জিনিসটা রেগুলেট করা হবে। ABPMJY যে প্ল্যাটফর্ম, সেটার মাধ্যমেই এটা পুরোটা রেগুলেট হবে। যার জন্য আপনি যদি রাজ্যের বাইরেও কোথাও ডাক্তার দেখাতে যান, সেখান থেকে আপনি চিকিৎসা করান, সেটা ভেলোর হতে পারে, সেটা ব্যাঙ্গালোর হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, হায়দ্রাবাদ হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই কার্ড অ্যাভেল করতে পারবেন এখনও পর্যন্ত, যার নোটিফিকেশান আসছে। তৃতীয় জিনিস এখানে বলে রাখা ভালো, যে এইখানে কিন্তু দুটো জিনিসই কভার হবে। এক, এমার্জেন্সি হেলথ সার্ভিস। সেকেন্ড হচ্ছে প্রি যে সিমটমস বা প্রি ডিজিজ যেগুলো হয়ে আছে, ধরুন এটার মধ্যে থ্যালাসেমিয়া পড়তে পারে, এটার মধ্যে কিডনি ডায়ালিসিস পড়তে পারে, যে কোনো কিছু যেটা কারোর মধ্যে অসুখ রয়েছে কোনো পরিবারের সদস্যের, সেই সুবিধাও কিন্তু আপনারা এই কার্ড থেকে চিকিৎসা আপনারা নিতে পারবেন বছরে 5 লাখ পর্যন্ত। এবার যদি 5 লাখ এক্সিট করে যায়, যদি 5 লাখ ক্রস করে যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট দফতর, হেলথ মিনিস্ট্রি তারা চিন্তাভাবনা করছেন যে এই ক্ষেত্রে টাকার যে পরিমাণ সেটা বাড়ানো যায় কিনা। আপাতত সেটা হচ্ছে না, 5 লাখ পর্যন্তই লিমিটেড থাকলো। সেকেন্ড, কেউ কিন্তু এই কার্ড দেখিয়ে হসপিটালে নিয়ে গিয়ে টাকা দাবি করতে পারবেন না যে হ্যাঁ এত টাকা হয়েছে, আমাকে এই টাকা ফেরত দিন। কোনো বেনিফিশিয়ারি কোনো টাকা ফেরত পাবেন না। থার্ড হচ্ছে, এইখানে যে ট্রানজ্যাকশন হবে সমস্ত কিছু হবে একদম ক্যাশলেস মেথডে। আপনারা জানেন যে হসপিটালের রিসেপশন প্লাস সংশ্লিষ্ট যে গভর্নমেন্টের ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে পুরো ক্যাশলেস মেথডে হবে জিনিসটা। এবং প্রত্যেকের যে আধার কার্ড, পুরো জিনিসটা রেগুলেট হবে কিন্তু আধার কার্ডের মাধ্যমে। এবারে আপনাদেরকে পরবর্তী পয়েন্টে আসি, যে কারা কারা পাবেন না। প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে ফ্যামিলি ইনকাম যদি 8 লাখের বেশি ক্রস করে যায়, পাবেন না। সেকেন্ড হচ্ছে, যারা SIR লিস্টে, যাদের কিন্তু নাম পুরো ডিলিটেড, বাতিলের খাতায় চলে গিয়েছে, তারা কিন্তু এই স্কিমের সুবিধা পাবেন না, পরিষ্কার করে বলা রয়েছে নোটিফিকেশনে। এবার বিষয়টা হচ্ছে যে যাদের নাম কিন্তু CA এর ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করেছেন, আপিল করেছেন, সেই লিস্টে রয়েছে, পেন্ডিং রয়েছে রিকোয়েস্ট। তারপর যাদের SIR এর ক্ষেত্রে ট্রাইব্যুনাল লিস্টে তাদের নাম রয়েছে, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। নেক্সট আরও একটা পয়েন্ট আপনাদেরকে জানিয়ে রাখি, যে এই ক্ষেত্রে কার্ড করতে গিয়ে কি কোনো টাকা দিতে হবে না, পরিষ্কার শব্দ হচ্ছে না। যদি আপনাকে সংশ্লিষ্ট কোনো আধিকারিক কেউ যদি টাকা চায় এই সমস্ত কার্ড করতে গিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সরকারি দফতরে বা সরকারের কাছে আপনারা সরাসরি অভিযোগ করতে পারেন যে যদি কার্ড করতে গিয়ে, কার্ড করাতে গিয়ে কোনো এজেন্ট মারফত বা কোনো কিছু যদি টাকা চায়, কারণ এই ক্ষেত্রে কিন্তু কোনো টাকা গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। নেক্সট আপনাদেরকে পোর্টালটা আমি একটু দেখাবো, এই পোর্টালের ছবি আমি এখানে দিয়ে দেবো। সেটা হচ্ছে, এই ওয়েবসাইটটার নাম এই মুহূর্তে কি দেওয়া হয়েছে, cmrf.wb.gov.in। এখানে বলা হচ্ছে পরিষ্কার যে চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড, ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার্স অফিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে পরিষ্কার লেখা রয়েছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন অ্যান্ড হেলথ। অর্থাৎ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু পুরো জিনিসটা রেগুলেট হবে। ফর্ম ফিল আপ হওয়া স্টার্ট হচ্ছে খুব তাড়াতাড়ি। ফর্ম ফিল আপ হওয়া শুরু হয়ে গেলে আমি আপনাদেরকে নিশ্চয়ই আপডেট দেব। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলে রাখি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু
আপনাদের কাছে ABHA বা আভা কার্ড থাকা আবশ্যক, আদারওয়াইজ আপনারা এই যে বেনিফিট সেই বেনিফিট কিন্তু আপনারা পাবেন না। ওই যে বললাম, যখন অ্যাপ্লাই হওয়া শুরু হবে পুরো জিনিসটা বুঝতে পারবেন, সেইভাবেই ডিটেলে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন হবে। পরিবারের সংজ্ঞা কি সেটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ এখনও সঠিকভাবে চালু হয়নি। এই ভিডিও আপলোড হতে হতে যদি ফর্ম ফিল আপ হওয়া চালু হয়ে যায়, আমি সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে কিংবা নতুন করে ভিডিও বানিয়ে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। যদি চ্যানেলটা থেকে কোনো ভ্যালুয়েবল কন্টেন্ট পেয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আরও এই রকম ইনফরমেটিভ ভিডিও আমি এই চ্যানেলে কিন্তু আনবো ভবিষ্যতে। তাই খুব সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন পরিবারের সাথে, আর সাপোর্ট করতে থাকুন। আপনাদের সাপোর্ট ভালো লাগে পেলে। নমস্কার।